নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আর আজকে আমাদের ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। তো প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি এবার সরাসরি টপিকে চলে আসছি। আজকের টপিক ইন্দিরা দিয়েছে, আমাদের মনের মানুষ, খুব সুন্দর একটা বিষয়। সঙ্গে থাকাটা সহজ, কিন্তু বিশ্বাস করে থাকাটা খুব কঠিন। আর বলতে গেলে এই জন্যই আমি হাসছি যে বিশ্বাস এমন একটা জিনিস না, যেটা একদম যখন যে কোনো কারোর সাথে ডিল করছো, সে যে কেউ হতে পারে রিলেশনে, এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে বা যে কোনো, এখানে তো সঙ্গে থাকার কথা বলছে, তার মানে নিজের মানুষদের কথাই বলা হয়েছে। সর্বপ্রথমে যেটা লাগে সেটা হচ্ছে বিশ্বাস, যে কোনো সম্পর্ক তৈরি করতে গেলেই। আর সেটাই যদি না থাকে, আমার মনে হয় না সেই সম্পর্ক মানে রাখাটা, অনেক সময় হয়তো রাখতে হয় সামাজিক অবস্থানের জন্য, বা ভারতবর্ষ এখনও ততটা উন্নত হয়নি। বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি বা কী সম্পর্কের কথা বলছি। তো সেই রকম সম্পর্ক, এই সম্পর্কটাই মানে একসাথে থাকাটাই হয়, সম্পর্কটা আর থাকে না আর কি। তো এক্ষেত্রে আমি বলবো যে যে কোনো কাউকে, সেটা যে কেউ হোক না কেন, আমরা তো সাথে থাকি ব্লাড কানেক্টেড লোকেদের, স্বামী, সন্তান, বাবা মা, এদেরই। তো এখানে যদি বিশ্বাস মানে না থাকে কারোর ওপর, ইভেন একটা ছোট্ট হয়তো মিথ্যে কথা যখন প্রমাণিত হয়ে যায় যে সামনের মানুষটা মিথ্যে কথা বলেছে, তখন কিন্তু ওই বিশ্বাসটা না আর কখনো ওরকম চির খাওয়াই থাকে, বিশ্বাসটা আর কখনো জোড়া লাগে না। আমি এটা দেখেছি অনেক ক্ষেত্রে, যে কখনো ওই বিশ্বাসটার মানে সামনের মানুষটা কিন্তু আর রিগেন করতে পারে না, ওই বিশ্বাসটার জোড়া লাগে না। তো সত্যি কথাই, তখন কিন্তু বিশ্বাস করাটা কঠিন হয়। ওই যে বললাম, সামাজিক অবস্থানের জন্য, বা অনেক সময় আমি যেহেতু এটা হাজব্যান্ড ওয়াইফের কথাটাই মেনলি বলছি, কেন সন্তানরা যদি কখনো বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেক্ষেত্রে উপায় হচ্ছে যে সেটা কি বলবো, তাকে গড়ে পিটে নেওয়া, তাকে আবার নতুন করে আর কি, তাহলে এটাই বুঝতে হবে যে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু খামতি আছে। সন্তান যখন তোমাকে মিথ্যা কথা বলছে বা কিছু, তো নিজেকেও একবার চেক করতে হবে, আর সন্তানকে আবার নতুন করে মানে এমন মানে বুঝতে হবে যে নিশ্চয়ই তোমার তখন শিক্ষা দেওয়াতে কিছু ফাঁকি ছিল। তো সেটা আবার ঠিক করা যায় হয়তো, যে কোনো সম্পর্কই। কিন্তু সেই জায়গাটা না একটু ছোট্ট সন্দেহ, সেটা হাজব্যান্ডের ক্ষেত্রেও, আমি যেহেতু মহিলা ওই জন্যই হাজব্যান্ড কথাটা বলছি, এটা ভাইস ভার্সা, ছেলেদের মানে ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু সেই জায়গাটার কখনো জোড়া লাগে না, আমার এটা মনে হয়। তখন সাথে থাকাটাও না সহজ হয়ে যায় না। ওই একসাথে থাকা, ওটা জাস্ট বাইরের লোককে দেখানোর জন্য বা সমাজকে দেখানোর জন্য, এর থেকে আর বেশি কিছুই হয়ে ওঠে না, সেটা আর কখনোই রিগেন হয় না। এটা আমার কিন্তু ধারণা আর কি। কিন্তু কিছু ক্ষেত্রে মানুষ চেঞ্জ হয়, অবশ্যই চেঞ্জ হয়। সেক্ষেত্রে তার যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা কখনোই জোর করে তাকে হয়তো প্রমাণ দিতে হবে না। পরিবর্তনটা যার সাথে আছো তার অবশ্যই চোখে পড়ে যে সেই মানুষটা কিন্তু পরিবর্তন হচ্ছে। অবশ্যই আমার এটা খুব বিশ্বাস, এটাও বিশ্বাস করি আমি, দুরকম কথাটাই সত্যি। কেউ যদি নিজে শোধরাতে চায় আর কাউকে যদি জোর করে শোধরানো হয়, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। যে নিজে শোধরাবে সে কিন্তু আর কোনো দিন বিপথগামী হবে না, আর যে নিজে শোধরাবে না, যাকে জোর করে শোধরাতে হচ্ছে, সেক্ষেত্রে সমস্যা আছে। তো এটা ঠিক করার কোনো উপায় নেই। বিশ্বাস কোনো না কোনো ক্ষেত্রে আমাদের করতেই হবে। অপর দিকের মানুষটার উপর যত আমরা সন্দেহ করব, বা যত আমরা ভাববো যে হয়তো আমাকে মিথ্যে কথা বলছে,
বা এমন কিছু কাজ করেছে যেটা আমাকে মানে লুকিয়ে করছে, এই সন্দেহটা যার মনে থাকবে আমার মনে হয় এই সন্দেহ কিন্তু মানুষকে শেষ করে দেয়। তো আমার মনে হয় প্রতিদিনে মরে যাওয়ার থেকে না একবার মরা ভালো, এটা আমার মনে হয়। কেন এই সন্দেহ কুড়িয়ে 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 কুড়িয়েও কিন্তু খায়। এই যে বললাম সামাজিক অবস্থানের জন্য অনেক সময় মানুষ পারে না আর একটা মানুষকে ছেড়ে যেতে। তো তখন ওই একটাই উপায়, মনকে ভীষণ শক্ত করে নিয়ে আর ওই সবথেকে বড় জিনিস হচ্ছে যে সন্দেহটা প্রথমেই মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার জন্য শুধু প্রেয়ার পাঠাতে হবে তাকে। আর মানুষ চেঞ্জ হয় এটাতেও বিশ্বাস রাখতে হবে, কেন এটা আমার মানে ভীষণভাবে মনে হয়। নাহলে দস্যু রত্নাকর বাল্মীকি হতো না। মানুষ অবশ্যই চেঞ্জ হয়, জীবনে বিভিন্ন ফেজ আসে, কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই আসে। তো সেই ক্ষেত্রে হয়তো সে এমন কিছু বিশ্বাসভঙ্গতার কাজ করেছে, তা বলে এই নয় যে সে সারা জীবন করবে। এই দুটো কথাই ভীষণভাবে সত্যি। দিনও যেমন সত্যি, রাতও সত্যি। কিন্তু তো কোনোটাকেই আমি একে অপরের অপোজিট বলে না, কোনোটাকেই আমি আমার জীবন থেকে সরিয়ে দিতে পারি না, বা আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি না। তো এমন অনেক কিছু ঘটে যেটা হয়তো সচরাচর মানে খুব কমন জিনিস নয়, কিন্তু খুব অতিরিক্ত খারাপ মানুষও কিন্তু খারাপ মানুষ আমি ঠিক বলবো না, সে কোন পরিস্থিতিতে পড়ে করছে সেটাও একটা ব্যাপার। এখানে অনেক সময় পরিস্থিতিও দায়ী থাকে, অনেক ক্ষেত্রে আছে পরিস্থিতি দায়ী থাকে, কিন্তু তো সেটা আবার উল্টো দিকের মানুষটার বিচার করার ক্ষমতা থাকে না, সে তো রাগে ক্ষোভে দুঃখে অন্ধ হয়ে যায়। তো এখান থেকেই সমস্যার সৃষ্টি হয়। কিন্তু বারবার আমি পয়েন্টটা নোট করছি, নিজের মাইন্ডেই আর কি ভাবছি যে এখানে একসাথে থাকার কথা যেহেতু বলা হয়েছে, যে তো সেক্ষেত্রে এই একদম কাছের লোকের সম্পর্কগুলো, কেন আমরা তো বাইরের মানুষের সাথে একসাথে থাকি না, না, বা অল্প পরিচিত কোনো মানুষের সাথে আমরা একসাথে থাকি না, একসাথে আমরা নিজের লোকেদের সাথেই থাকি। আর ওই সবসময় সজাগ দৃষ্টি দিয়ে তাকে কখনো ওয়াচ করা যায় না যে সে আবার বিশ্বাসভঙ্গতা করছে কিনা, এটাতে নিজের লাইফ স্টেটটা নষ্ট হয়ে যায়, নিজের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, তার কর্ম সে করেছে, তার যদি কোনো দিন মনে হয় যে তাকে অবশ্যই আমরা আমাদের প্রেয়ারে রাখবো, কোনো দিন যদি মনে হয় যে সে যদি নিজে থেকে সেই প্রেয়ার কাজ মানে করবেই, নিজে থেকে চেঞ্জ সে হবেই। আর ওই সবসময় ওয়াচে রাখা বা তাকে দেখা যে সে কী করছে ভুল কাজ, বা ফলো করা, সবসময় তাকে ফলো ইন দ্য সেন্স আর কি আমি বলছি যে মেন্টালি ফলো করা আর কি। সবসময় তো তার পেছনে পেছনে গিয়ে ফলো করা যায় না, একটা বাচ্চাকে তাও করা যায়, বড় মানুষকে করা যায় না। তো এটাই একটা ব্যাপার। এক্ষেত্রে ওই যে বললাম, দিনও সত্যি, রাতও সত্যি, আলো সত্যি, অন্ধকারও সত্যি, যে কোনো কিছু হওয়ারই সম্ভাবনা থাকে। তো নিজের জীবনটাকে ব্যতিব্যস্ত না করে নিজের জীবনটা একদম সেই মানে চেষ্টা করা যে একটা আপার লাইফ স্টেটে যাতে থাকতে পারি। তো এইভাবেই জীবন চলে যাবে। সুতরাং যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে বলে যে সব মানুষ করবে বা সেই মানুষটা আর ঠিক হবে না, তাও নয়। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।